কর্মকাণ্ডকে অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই ইত্তেফাকের সম্পাদক মহোদয়কে। গতকাল ওনার পত্রিকায় দেখলাম যেটি হত্যা হয়েছে নাকি নিখোঁজ হয়েছে সে বিষয়ে এখনো কোনো তদন্ত না করে এই ঘটনাকে অন্য খাতে দেওয়ার জন্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার করার জন্য চেষ্টা তারা করছে। শহীদুল করিম মিন্টুর নাম আসলেই কিছু লোকের ভালো লাগে। দুটো কথা বলতে মনে চাই, আমরা বলতে চাই আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। মিথ্যা এবং হয়রানিমূলক মামলা থেকে আমাদের প্রিয় নেতা অচিরেই আমাদের মাঝে ফেরত আসবে। আমরা কোন গুজবকারীকে আমরা ঝিনেদায় প্রশ্রয় দেব না। তাদের কালো টাকা আছে, কালো টাকা ব্যয় করে আমাদের প্রিয় নেতার রাজনৈতিক জীবনকে প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ আমরা বেঁচে থাকতে হতে আমরা দেব না। আমরা ইতিমধ্যেই শুনেছি বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের কাছে বলছেন, ওয়ার্ড থেকে আমাদের কাছে বলছেন তারাও মানববন্ধন করতে চায়। ওই ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ভাইয়েরা আমার অপেক্ষা করুন। এই আন্দোলন শুরু হয়েছে পায়রা চত্বর থেকে, আন্দোলন ছড়িয়ে যাবে উপজেলায়, আন্দোলন ছড়িয়ে যাবে ইউনিয়নে, আন্দোলন ছড়িয়ে যাবে ওয়ার্ডে। স্বাধীনতা বিরোধী শক্তির মতো আপনাদের খুশি হওয়ার কিছু নেই। শহীদুল করিম মিন্টু অচিরেই আমাদের মাঝে ফিরে আসবে। রাজপথের প্রিয় নেতার সাথে অচিরেই আমাদের দেখা হবে বন্ধুরা। শুধু মনে করিয়ে দিতে চাই, যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আবার এখন ঘুরিয়ে নিচ্ছেন, আমাদেরও মাথায় আছে। আমাদের মাথা হারিয়ে যাওয়া মাথা নয়। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শহীদুল করিম মিন্টু আছে দেখেই ঝিনাইদহে এখনো আওয়ামী লীগের মিছিল মিটিং হয়। শহীদুল করিম মিন্টু আছে দেখেই আপনি বন্ধু স্বাধীন চেতা মন নিয়ে ঝিনাইদহে ঘুরে বেড়ান। আপনি ভুলে যাবেন না, একজন শহীদুল করিম মিন্টু আছে দেখেই আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা সুষ্ঠু সুন্দর ভাবে মিছিল মিটিং করি। আমরা বলতে চাই, সে সমস্ত বন্ধুদের হুঁশিয়ার করে বলতে চাই, ফিরে আসুন আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার দরকার আপনাদের নেই। আমি সেই জায়গায় কথা বলে আমাদের প্রিয় নেতা অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবে এই আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।